খুবই গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তিনি আজ এসেছিলেন সস্ত্রীক এবং তার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ বৈঠক হয়। একাধিক বিষয়, একদিকে কমিশন আর অন্যদিকে বিজেপিকে এক হাত নিয়েছেন অখিলেশ যাদব। এই বিষয় নিয়ে আমরা কথা বলে জানবো। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। শ্রেয়সী, আজকের এই বৈঠকটা কতটা গুরুত্বপূর্ণ ছিল? কারণ এই এসআইআরটাকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে জাতীয় স্তরে নিয়ে যেতে চাইছেন। একেবারে দেখো, যখন তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে কিন্তু এসআইআর এর যে ইস্যু, যেভাবে পরিকল্পনাবিহীনভাবে সেক্ষেত্রে ইলেকশন কমিশন এসআইআর করছে, যেটা নিয়ে তৃণমূল কংগ্রেস সরব হয়েছে গত কয়েক মাস ধরে লাগাতার, সেই এসআইআর ইস্যুকে কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস জাতীয় স্তরে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনার মধ্যে রয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে যখন অখিলেশ যাদবের সঙ্গে এই বৈঠক হচ্ছে, নিঃসন্দেহে সেই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আরও তাৎপর্যপূর্ণ এই বৈঠক শেষে বেরোবার সময় সেক্ষেত্রে অখিলেশ যাদব যে বিষয়টা বলছেন, যেখানে এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আন্দোলন করছেন, যে পথে চলছেন, সেই বিষয়টা তিনি উল্লেখ করছেন। পাশাপাশি তিনি ইডির প্রসঙ্গ টানছেন। তিনি বলছেন যে এক্ষেত্রে ইডির যে পেন ড্রাইভ, সেই পেন ড্রাইভের পেন, অর্থাৎ পেন মানে ব্যথা, সেই ব্যথা কিন্তু তারা ভুলতে পারেনি এবং কার্যত তিনি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আন্দোলন চালিয়ে নিয়ে যাচ্ছেন, সেই আন্দোলনকে কিন্তু কার্যত অখিলেশ যাদব তার বক্তব্যের মাধ্যমে কুর্নিশ করছেন এবং পাশে থাকার স্পষ্ট বার্তা দিচ্ছেন। ফলে আমরা জানি এক্ষেত্রে যখন লোকসভায় যখন বাজেট সেশন শুরু হতে চলেছে, তার প্রাককালে কার্যত যখন অখিলেশ যাদব তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে তার যে বক্তব্য, তার যে আন্দোলন, তার যে কর্মপদ্ধতি, এই সামগ্রিক সমস্ত কিছুকে কিন্তু কার্যত তিনি পাশে থাকছেন এবং কুর্নিশ করছেন, তখন স্পষ্টত আগামী দিনে কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের যে এসআইআর ইস্যুটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা বা এসআইআর ইস্যুটা নিয়ে তাদের যে প্রতিবাদ সেটা তুলে ধরার চেষ্টা, সেই বিষয়টা কিন্তু আরো জোরদার হতে চলেছে। একদমই। তুমি আমাদের সঙ্গে থাকো শ্রেয়সী। অখিলেশ যাদব তিনি কি বলেছেন, তার কি বক্তব্য ছিল আজ এই বিষয় শোনাবো। हमें उम्मीद है कि सेक्युलर फोर्सेस और जो हम भाईचारा एक दूसरे से मिलकर के चलते हैं, जो हमारे देश की पहचान है, ये हमारे देश के सेक्युलरिज्म से खिलवाड़ कर रहे हैं और वो भी इलेक्शन कमीशन से मिलकर, जो कॉन्स्टिट्यूशनल बॉडी है। यहां तो हो ही रहा है, लेकिन उत्तर प्रदेश में इससे ज्यादा वोट काटने का काम कर रहे हैं। मुझे खुशी है कि दीदी ने ईडी को हरा दिया और भारतीय जनता पार्टी पेन ड्राइव का पेन नहीं भूल पा रही। यहाँ का प्रदेश दीदी के लीडरशिप में ये कल्चरल यूनिट है, पॉलिटिकल यूनिट नहीं है। ये नासमझी कर रहे हैं। यहाँ के लोग प्रेम के, रविंद्र के भजन सुनते हैं, यहाँ का गान सुनते हैं, मिठास सुनते हैं, नफरत के गाने नहीं सुनते। ये दरारवादी लोग जो बांट करके राजनीति करने वाले हैं, वो कामयाब होने वाले नहीं हैं। यहाँ की मिठास जीतेगी, यहाँ की आदरणीय दीदी जीत कर देगी। একদিকে বিজেপি আর অন্যদিকে কমিশনকে নিশানা করেছেন অখিলেশ যাদব। এর পাশাপাশি আপনাদেরকে শোনাবো অখিলেশ যাদব যা বলছেন, তার পাল্টা হিসাবে বিজেপি তরফ থেকে বিজেপি নেতা বিধায়ক শঙ্কর ঘোষ তিনি কি বলছেন শুনুন। ফাইল চুরি করাটাকে যদি হারানো বলা হয়, তাহলে তো আবার ওই একই কথা বলতে হয় যে ওই আমরা সবাই চোর বলে একবার তৃণমূল মিছিলে নেমেছিলেন। এখন সেগুলোই, অর্থাৎ না অখিলেশ আর না রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ওনার জাহাজ ডুবেছে আর এনার জাহাজ ডুবতে চলেছে। ফলে এর মাঝখানে দাঁড়িয়ে ওনাদের এই সাক্ষাৎকার কতখানি প্রাসঙ্গিক সেটা মানুষ ঠিক করে দেবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।